বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে শনিবার দার্জিলিং সমতলে কোর কমিটি ও কাঁথি সাংগঠনিক নেতৃত্বদের সঙ্গে বৈঠক সারলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। বৈঠকে দার্জিলিং সমতলের কোর কমিটির 9 জন সদস্যই উপস্থিত ছিলেন। সূত্রে খবর, দার্জিলিং সমতলের কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে অভিষেক জানিয়েছেন জেতার সুযোগ সবসময়ই আছে, সুযোগ কাজে লাগিয়ে প্রচারে নামুন। পুরো এলাকার ফলাফল বিধানসভায় ফেরাতেই হবে, তাহলেই শিলিগুড়ি জয় সহজ হবে। দলের কাউন্সিলরদেরও সেই দায়িত্ব নিতে হবে, এমনটাই জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। অন্যদিকে বাঙালি অস্মিতার বিষয়ে উত্তরবঙ্গে বিশেষ নজর দিতে চাইছে ঘাসফুল শিবির। সূত্রে খবর, বৈঠকে অভিষেক জানিয়েছেন ডাবগ্রাম ফুলবাড়িতে দলকে বিশেষ নজর দিতে হবে। বৈঠক শেষে শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব জানিয়েছেন, উত্তরবঙ্গে ফলাফল ভালো করার জন্য দলের নির্দেশ ও কৌশল আমরা অক্ষরে অক্ষরে মেনে চলব। সেই সঙ্গে পদ্ম শিবিরকে কটাক্ষ করে তিনি বলেছেন, 26-এ উত্তরবঙ্গে হতাশাজনক ফলের জন্য বিজেপিকে প্রস্তুত থাকতে হবে। যেইভাবে যে কৌশল দল নিতে বলেছে আমরা সেটা একেবারে অক্ষরে অক্ষরে সেটা গীতা, বাইবেল আর কোরআনের মতো সেই কথাগুলো আমাদের সারমনগুলো নিয়ে আমরা নোট ডাউন করেছি। 26-এ ফলাফল অনেক ভালো হবে এবং 2016-21-এর থেকে অনেক বেশি সিট নিয়ে যাবে। বিজেপিকে খুবই হতাশজনক ফলাফলের জন্য উত্তরবঙ্গে প্রস্তুত থাকতে হবে। অন্যদিকে কাঁথি সাংগঠনিক জেলা নেতৃত্বদের সঙ্গেও শনিবার বৈঠক সারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, বৈঠক চলাকালীন এক বর্ষিয়ান নেতাকে বলা হয়েছে, আপনার এত উত্তেজনা কেন? দলের পদাধিকারী ঠিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সবাইকে সঙ্গে নিয়েই আপনাকে চলতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টিকে প্রচারে বেশি করে হাতিয়ার করতে বলা হয়েছে বলে সূত্রের খবর। বৈঠক শেষে তৃণমূল বিধায়ক অখিল গিরি জানিয়েছেন, 26-এর নির্বাচনে আমাদের একজোট হয়ে লড়াই করার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের থাকবে না। আমাদের যখন নির্বাচন আসবে, আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু যখন নির্বাচন আসবে তখন আমরা সবাই একসাথে মমতা ব্যানার্জির সিম্বলকে জেতাবার চেষ্টা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে আমাদের একসাথে হয়ে লড়াই করতে হবে, যেহেতু কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, রাজ্যকে প্রতারিত করছে, বঞ্চিত করছে, তার জন্য আমাদের সবাইকে এক হয়ে ভারতীয় জনতা পার্টিকে হারাতে হবে এবং আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে সমস্ত জনপ্রতিনিধি এবং যেখানে আমাদের জনপ্রতিনিধি নেই, আমাদের দলের যারা সাংগঠনিক নেতৃত্ব তারা সেখানে যোগাযোগ করবে, মানুষের সাথে সবারই সাথে যোগাযোগ রাখবে। একই সুর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের। তিনি জানালেন, 26-এর নির্বাচনে দল যাতে ঐক্যবদ্ধভাবে লড়াই করে সেই বার্তাই উনি দিয়েছেন। 26-এর নির্বাচন ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের পক্ষে আসন জেতাতে হবে, এই লক্ষ্যে সংগঠনকে শক্তিশালী করতে হবে। প্রসঙ্গত, 21-এর বিধানসভা নির্বাচনে দার্জিলিং সমতলের 3টি আসনেই শোচনীয় হার হয়েছিল ঘাসফুল শিবিরের। অন্যদিকে 26-এর লোকসভা ভোটেও দার্জিলিং আসনের অন্তর্গত এই 3টি বিধানসভায় অনেকটাই পিছিয়ে ছিল রাজ্যের শাসক দল। এই অবস্থায় 26-এর বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি সমতলে ঘাসফুলের জয়ের রথ আদৌ ঘোরে কিনা সেটাই এখন মাথা ব্যথা তৃণমূল শীর্ষ নেতৃত্বের। অন্যদিকে শুভেন্দু অধিকারী গড় বলে পরিচিত কাঁথিতে তৃণমূলের ফলাফলের কোনো পরিবর্তন আসে কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।